লাইভের একটা ফেস করে গতকাল লাইভ হয়েছে বুঝতে পেরেছেন? দেখেন এখানে মার্চ 2023-এর পোশাক ওনারা নিউ একদম নতুন বলে বিক্রি করছেন। টেম্পার তো নষ্ট হয়ে যাবে, টেকসই হবে? মোটেও টেকসই হবে না। এখন যদি 23-এর পোশাক যদি জানানোর পরও কাস্টমার কিনে তাহলে আমাদের আপত্তি নেই, কিন্তু ওনার তো নতুন বলে বিক্রি করছে। ফোনটা দেন, হ্যাঁ ফোনটা দিয়ে দেন ক্যামেরার সামনে। আচ্ছা তাহলে আমাদের একটু আপনারা এখন একটু কথা বলবেন। আপনাদের মধ্যে সিনিয়র কে আছে? আপনি সিনিয়র? 71 ভাই ঢুকে দেন। আচ্ছা আপনারা বিক্রি করেন কি কি পোশাক? যে আমাদের আপনার স্টিচ আছে, আনস্টিচ আছে, সুতির মধ্যে সব কি 3 পিস? হ্যাঁ সব 3 পিস। আচ্ছা এগুলো কি আপনার দেশীয় পোশাক না বাইরে? এখানে আপনার এই বাহিরের প্রোডাক্ট আছে, আমাদের দেশি প্রোডাক্ট। বাইরের কোন কোন দেশে? কোন কোন দেশে? এখানে হচ্ছে ইন্ডিয়ান আছে, দেশি আছে, বাংলাদেশি আছে। ইন্ডিয়ান, দেশি আর বাংলাদেশি, পাকিস্তানি? না, ইন্ডিয়ান এবং বাংলাদেশি। ইন্ডিয়ান আর দেশি। আচ্ছা তো ইন্ডিয়ান পোশাক কীভাবে আসে? এগুলো হচ্ছে আমাদের অনারানে, তো এটা ওনারাই জানে। ওনারা নেন ইন্ডিয়ার থেকে? ওনারা কি ইম্পোর্ট করেন? এটা আমি শিওর বলতে পারবো না, এটা ওনারাই সব কালেক্ট করেন। আপনার ওনার সাথে কথা বলেন? না, আমার ম্যানেজার নামাজে গেছে, উনি আসুক তারপর বলেন। আচ্ছা এগুলোই তো পোশাক? পোশাক তো এগুলোই? জি জি। আর কোথাও আছে? না না, একটু দেখি আমরা। এখানে সব পিসটাতে দেওয়া হয়। এখানে বসে না। দূর থেকে নেন ভাই, সবাই জুম করে নেন, এক জায়গায় থেকে জুম করে নেন। কাছে যায় না। আপনি একটু আসেন, আপনার সামনে আসেন, কথা বলতে হবে। আচ্ছা এগুলো তো লিখছেন সব ইন্ডিয়া, এগুলো ফিক্স প্রাইস? ফিক্স প্রাইস কি লিখতে আছে? হ্যাঁ বলে দিলে ফিক্স প্রাইস। এটা আমাদের কোম্পানি থেকে নিতে আর এখানে আমাদের কোনো বার্গেনিং হয় না। বার্গেনিং হয় না? বার্গেনিং হলে ফিক্স প্রাইস লেখা আছে, রেগুলার প্রাইস যেটা ওটাই। সবচেয়ে দামি আছে 3 পিস কত ভাই? সবচেয়ে বেশি দামের কোনটা আছে ভাই? কত ওগুলা? 5,997 প্লাস 5,097 প্লাস ভ্যাট। এগুলো সবচেয়ে বেশি দাম, এর থেকে দামি আর নেই? আপাতত এর থেকে আর দামি নেই। বের করে দেবো?
এটা কত? এগুলো সেম রেঞ্জ। 5000। আর দেশীয় কোনোটা নেই? হ্যাঁ দেশি আছে দেশীয়গুলোর দাম কত? দেশি 2500। 2500 না এখানে ব্যাট সব 2380 প্লাস 2380 প্লাস দেয়। ইন্ডিয়ান এই ম্যানেজার আসছে আপনার? কে ম্যানেজার আসছে? অ্যাকচুয়ালি কি উনি পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে পোশাকগুলো আসে কিনা বা কোনো কফি প্রোডাক্ট বিক্রি করেন কিনা এটা অনুসন্ধানে আমরা এসেছি, কিন্তু আমরা যে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসে এসব পক্ষে কোনো ডকুমেন্টস উনি দেখাতে পারেননি। আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম, দেখাতে পারেন না। ওনার ট্যাগে যে RS ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল, ওনার সাথে ওনার প্রদত্ত নাম্বার মোবাইল থেকে আমার কথা বলেছি, লাউডে আপনারা শুনেছেন। উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না, পাকিস্তান বিক্রি করেন। উনি স্পষ্টত বলেছেন, বাট ওনার শোরুমে সব হলো ইন্ডিয়ান ট্যাঙ্গের পোশাক, এবং একটা পোশাক দেখেছি 1200 টাকা দাম, উনি ইন্ডিয়ান বলে দাবি করেছেন। তো ইন্ডিয়া থেকে এনেছেন 1200 টাকা, আমার সন্দেহ হলো, কিন্তু দেখান ডকুমেন্ট দেখাতে পারেননি। আজকে আমরা ওনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা করেছি, এবং আগামী 2 দিনের মধ্যে উনি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে যে পোশাক এনেছেন এটা সবকে ডকুমেন্টস নিয়ে আমাদের অধিদপ্তরে হাজির হবে। জব্বার ভাই একটু বলেন, আমরা তো ইম্পোর্টেড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যা গত 2-3 দিন ধরে আপনি যাচ্ছেন আমরা দেখছি। বলেন এটা আসলে একটা স্থায়ী সমাধান কি হতে পারে? ব্যবসায়ীরা এরকম করছে কেন? মানে ইম্পোর্টের কাগজপত্র রাখছে না কেন? আপনি আসছেন তো এখন হ্যাঁ আমি আমাদের কাছে সন্দেহ হচ্ছে এই কারণে যে ইম্পোর্ট ডিউটি আছে আমি শুরু থেকে 31 131% ডিউটি দিতে হয়। এই 1200 টাকার যে ট্যাগ উনি রেগুলার প্রাইস লাগিয়েছেন যে পোশাকটা গায়ে, সেটি ইম্পোর্টার যদি কিনেও থাকে ইন্ডিয়া থেকে, তাহলে 519 টাকা ওইখানে পড়েছে। 519 টাকা, আমি রিপিট করছি, বাংলাদেশি টাকায়। তার ক্যারিং কস্ট আছে এবং ওনার কিছু লাভ আছে, এবং এরপরে কি হবে, ডিউটি তো দিতে হয়েছে 31%, এরপর ইনারও কিছু লাভ রয়েছে। সব কিছু মিলে 1200 টাকায় যে পোশাকটা বিক্রি করছে এটি সন্দেহজনক। অর্থাৎ এই পোশাকের দাম 1200 টাকা যদি হয়ে থাকে, তাহলে ইন্ডিয়ান পোশাক হতে পারে না, এটি সন্দেহজনক কাজে। অতি মুনাফা লাভ থেকেই মূলত এইরকম চিন্তা চেতনা এই বিক্রেতাদের মধ্যে এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অর্থাৎ লোকাল প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করে বেশি লাভ করা যাচ্ছে, এই চিন্তা থেকেই মূলত এই কাজ করেছে। যাই হোক, সময় দিয়েছে, সকল ডকুমেন্ট আগামী রবিবার অফিসে দেখাবেন। আর আপনি যেখান থেকে ওই যে কোন ইন্টারন্যাশনাল বললেন, RS ইন্টারন্যাশনালের সাথেই তো আমাদের স্যার কথা বললেন, লাউড স্পিকার সামনে আসেন ভাই, সামনে আসেন। আমাদের দুইটা ব্যক্তি তো একজনই, RS ইন্টারন্যাশনাল এই তো বলবো। ওইটা আর পাকিস্তানি যে 100 টাকা বিক্রি করে তার নাম্বারটা বলে দিন। দুইটা কি আলাদা ব্যক্তি? হ্যাঁ ওটা আলাদা। উনি তো বললো যে লাউডের বললাম যে RS। হ্যাঁ সে তো আর কি আপনি রবিবারে দেখেন। ইন্ডিয়ানটা চাইলে কি কথা বলতে পারেন? আপনি ফাইন পরিশোধ করেন, জরিমানা পরিশোধ করেন, শেষ। হ্যাঁ, জরিমানা করলাম। আর ওই যে আর আপনি তো পরে কথা তো আমরা বলবো, আবার আমাদের অফিসে এসে কথা বলবেন। আর কথা বলবো না, আপনি ফাইন পরিশোধ করেন, ওটা তো ডিক্লেয়ার হয়ে গেছে। সিগনেচার করে আগে বুঝে নাও এরপরে।